দুটো পাত্রের মধ্যে দু রকমের তরল সার নেওয়া আছে এবং দুটোই জৈব উপাদানের মাধ্যমে তৈরি। বাগানের যে সমস্ত জবা গাছগুলিতে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই গাছের পাত্রে দুটো তরলের মিশ্রণ একবার ব্যবহার করে দেখুন। শুধুমাত্র ফুল গাছ নয়, সবজি গাছের ক্ষেত্রেও এটা ব্যবহার করুন। একদিকে যেমন প্রচুর পরিমাণে ফুল চলে আসবে, পাশাপাশি ফুল ঝরাও বন্ধ হবে। তো নমস্কার বন্ধুরা, মাই রুফ মাই গার্ডেন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাগান অর্গানিক বাগান, অর্গানিক বাগানিদের জন্য দুর্দান্ত একটা টিপস নিয়ে আজকের এই তথ্য। কী কী উপাদান দিয়ে তরল দুটি তৈরি করা হয়েছে সবই দেখাবো। তার আগে চলুন দেখে নিই কীভাবে এটা আমরা গাছের গুঁড়িতে ব্যবহার করব। এখান থেকে এক পাত্র তরল আমি তুলে নিলাম, একই পরিমাণ তরল পাশের এই পাত্র থেকেও তুলে নেব। দুটো তরল একসাথে মিশিয়ে নিলাম। এর সাথে মেশাতে হবে সমপরিমাণ সাধারণ জল। প্রয়োজনের তুলনায় একটু বেশি মেশালেও কোনো ক্ষতি হবে না। একটা উপাদান যখন কম্পোস্ট হয় অর্থাৎ পচে, তখন এটা যখন আমরা গাছে প্রয়োগ করব, এখানে ফাঙ্গাস আক্রমণ করবার ভয় থাকে, অর্থাৎ গাছের গুঁড়িতে মাটিতে ফাঙ্গাস আক্রমণ করতে পারে। তাই সাবধান হয়ে যাওয়াটা ভালো। আমরা এর সাথে মিশিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। এটা রান্নাঘরের সাধারণ হলুদ। এটা মিশিয়ে নিলে ফাঙ্গাস আক্রমণের ভয় আর থাকবে না। জৈব ফাঙ্গিসাইড হিসাবে হলুদ দুর্দান্ত কাজ করে। এটা ব্যবহার করার পর গাছে যেমন ফুল ফল নিয়ে আসবে, পাশাপাশি এখন গরম চলছে, গরমের হাত থেকে গাছকে শীতল রাখতে পারবে এই মিক্সড তরল খাবার। এটা এবার গাছের গুঁড়িতে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। একটু বেশি হলেও কোনো ক্ষতি হবে না। তবে ব্যবহার করবার আগে পাত্রের মাটি সামান্য খুঁড়ে শুকিয়ে নেবেন। আপনারা যেহেতু বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, তাই আমি আর বেশি বড় করব না। জেনে নেই এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন, এর মধ্যে বাসি ভাত 5 থেকে 6 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপরে এই জলটা গাছের গুঁড়িতে ব্যবহার করা যাবে। আর পাশাপাশি এই পাত্রের মধ্যে যেটা আছে, এখানে রয়েছে কলার খোসা। দেখুন, কলার খোসা একই রকমভাবে 5 থেকে 6 দিন বা 10 দিন এভাবে ভিজিয়ে রাখলে তরলটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম জমা হয়। এবার এই দুটো তরল যখন আমরা একসাথে করব, এর মধ্যে রয়েছে পটাশ, আর ভাতের মধ্যে থাকে, অর্থাৎ ভাত ভেজানোর পরে যে জলটা পাওয়া গেল, এই জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন, সেই সাথে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো উপাদানে ভরপুর। শুধুমাত্র গাছের গুঁড়িতে কেন, আমরা চাইলে এই দুটোর মিশ্রণকে একসাথে করে গাছের ওপরের অংশে স্প্রে করে দিলেও অনেক পোকামাকড় কমে যাবে। আমার দেওয়া এই তথ্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে একবার প্রয়োগ করুন, বিফলে যাবে না। সেই সাথে চলুন বিভিন্ন গার্ডেনিং সমস্যা নিয়ে একে অপরের পাশে দাঁড়াই। কমেন্ট আদান প্রদানের মাধ্যমে আমরা যেন আমাদের বাগানকে আরও শক্তিশালী করতে পারি। আর চ্যানেলের তথ্য পছন্দ হলে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ মাই রুফ মাই গার্ডেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকুন। সবাইকেই নমস্কার।